সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর ভারত ও বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে বিরোধ বেড়েছে। এর মধ্যেই ভারতের কেন্দ্রীয় বাজেটে বড় পরিমাণ অর্থের বরাদ্দ পেল বাংলাদেশ। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত বছর বাংলাদেশের জন্য ভারত যত অর্থ বরাদ্দ করেছিল, এবারও ঢাকার জন্য ততটাই অর্থ বরাদ্দ রেখেছে দিল্লি। এবারের বাজেটে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য সব মিলিয়ে বরাদ্দ করা হয়েছে 20,516 কোটি রুপি। গত বছরের তুলনায় এই বরাদ্দ কম। গত বছরের বাজেটে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ করা হয়েছিল 25,277 কোটি টাকা। এদিকে গত বাজেটে বাংলাদেশের জন্য 120 কোটি রুপি বরাদ্দ করা হয়েছিল ভারতের কেন্দ্রীয় বাজেটে। আর এবার নিজের অষ্টম কেন্দ্রীয় বাজেটেও বাংলাদেশের জন্য 120 কোটি রুপি বরাদ্দ রাখলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, যা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এবারের বাজেটে ভারত সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ করেছে ভুটানের জন্য। এই বাজেটে ভুটানের জন্য ভারত 2150 কোটি রুপি বরাদ্দ করেছে। ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছাড়ার পর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে আছেন। এ নিয়ে অসন্তুষ্ট বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। এদিকে সীমান্তে কাঁটা তারের বেড়া দেওয়া নিয়ে দুই দেশের মধ্যে নানা জায়গায় সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এছাড়াও বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়েও ক্ষুব্ধ ভারত।